স্বাধীনতার সপক্ষের শক্তি, আপনাকে এভিডেন্স ছাড়া কথা বলছি না। এরা কি, এরা কিন্তু 30% মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তার মানে মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতকুর মিলে 10 জন বসে আছে। এই 10 জন মিলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসকেই তো অপমান করলো আপনি আপা। কি একটা বিশাল শূন্যতা, গ্যাপ তৈরি হচ্ছে। আমি তো মনে করি আওয়ামী লীগ রিয়েলাইজ করছে 18 সালে কোটা বাতিল হওয়ার পর থেকে তারা মনে করছে যে আমাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে 100% মানুষ দরকার, সেখানে কিছু হয়তো ঘাপটি মেরে শিবির টিবির ঢুকে গেছে কিনা। আপনি দেখেন আপা, এখানে একটা বিষয় স্পষ্ট যে আমি গতকালকে থেকেই এই আন্দোলনের ব্যাপারে পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় নিউজ রাখতেছিলাম। সেখান থেকে একটা জিনিস আমি নিজেও লাইভে এসে বলেছি যে এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য একটা সহজ ট্রিটমেন্ট আছে, একটা ওষুধ আছে। আপনি যদি এই ওষুধটা খান বা খাওয়ান তাহলে এই আন্দোলন চিরতরে বন্ধ করে দিতে পারবেন। ওষুধের নাম কি? ওষুধের নামটা হচ্ছে, আপনাকে এই যে আইনমন্ত্রী এখন বলল স্বাধীনতা বিরোধী, আবার কেউ বলবে শিবির, কেউ বলবে জামাত, এই শব্দগুলো যদি এটার সাথে ইউজ টু করে দিতে পারেন, দ্যাট মিনস আপনার এইটার উপরে গুলি করা সহজ। তাদের ওই ট্যাংয়ের উপরে যে ছাত্ররা লাফালাফি করছে, বিভিন্ন ধরনের আন্দোলন করছে, উদ্বুদ্ধ করছে, সেই জায়গায় গিয়ে তাদের উপরে আক্রমণ করা সহজ। পুলিশ গিয়ে সহজেই তাদেরকে বুমেরাং করে ফেলতে পারবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে কোনো আন্দোলনই সরকার যদি না চায় সেটা হতে পারবে না। এই দেশে 28 অক্টোবরে লক্ষ লক্ষ মানুষ শুধু গুলি করছে, সাথে সাথে আপনার সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে, সেখানে মানুষদেরকে হত্যা করেছে। এখন ছাত্ররা আন্দোলন করছে বিদায় গুলিটা করতে পারছে না, আর গুলি পড়তে পারছে না বিদায়ী ছাত্ররা এটাকে ব্লকেটটা সুন্দরভাবে করতে পারছে। এখন এই জায়গাটাই সরকার চাচ্ছে যে তাদের আন্দোলন বন্ধ করতে হলে কি করতে হবে? শিবির লাগাতে হবে, জামাত লাগাতে হবে, যুদ্ধপ্রাণী লাগাতে হবে। দেখেন, একজন আইনমন্ত্রী যখন আইন সিদ্ধ কথা বলার কথা না বলে তিনি যখন তার একেবারে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মতো একদম মানে টাটকা আওয়ামী লীগ যাকে বলে সেইভাবে কথা বলছে, তখন আপনার এই দেশে তো আর আইন কি হবে আর বিচার কি হবে সেটা তো আর আপনার বুঝতে অপেক্ষা রাখে না। দেখেন, তিনি বলছেন কি, স্বাধীনতা বিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আচ্ছা বলেন, এখানে স্বাধীনতা বিরোধীটা কে আছে আর স্বাধীনতার পক্ষে কে আছে? আপা, আপনাকে একটা ছবি আপনাকে দেখাই, আপনি হাসবেন না, আপনি কষ্ট পাবেন, আপনি আল্লাহ মালুম। আপনাকে একটা ছবি দেখালে বলবেন আমার আইনমন্ত্রী কি এই স্বাধীনতার পক্ষের লোকদের কথা বলছেন, যাদের 10 জন লোক এই যে শাহবাগে আন্দোলন করছেন, এরা কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনাকে এভিডেন্স ছাড়া কথা বলছি না। এরা কি, এরা কিন্তু 30% মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তার মানে মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতকুর মিলে 10 জন বসে আছে। এই 10 জন মিলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসকেই তো অপমান করলো আপনি আপা। আপনি যদি এটাকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে নামিয়ে দিয়ে এটাকে কাউন্টার দেখান, তাহলে আজকের এই 10 জন ভিক্ষুকের মতো যারা বসে আছে, এই যে ভিক্ষুকের মতো মনে হচ্ছে একটা সাদা কাপড় লাচে ওখানে বসে আছে, কিছু ক্যামেরা, কিছু পুলিশ। আমি মনে করি এদের শাস্তি হওয়া উচিত। কারণ মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষকে আপনি অপমান করছেন, অপদস্থ করছেন, শুধু আপনার এই ভিক্ষার ঝুলি নেওয়ার জন্য, 30% কোটা নেওয়ার জন্য। আপনি বলেন, বাংলাদেশে 30% কোটা এখন কার দরকার? আমাদের এই শহীদুল হারুন ভাইও কিন্তু বলার চেষ্টা করেছেন যে কোটার 30% না 100% হইলেও রাজি, কিন্তু সেই মুক্তিযুদ্ধই তো নাই বাংলাদেশে। এখন আপনি চাচ্ছেন নাতির জন্য, পুতির জন্য, সন্তানের জন্য। কেন? এটা কি এজন্য কি আমি বাংলাদেশ স্বাধীন করেছি? এটা তো বৈষম্য। এটার সাথে কোনো দলীয় ট্যাগ লাগানোর কোনো সুযোগই নেই। তারপরেও আপনি বলতে পারেন হ্যাঁ মিছিলে তাহলে এই যারা নামছে তারা সব দলীয়। তাতেও তো আপনার লজ্জা করা উচিত, আপনার গলায় দড়ি দেওয়া উচিত। কারণ এই মিছিল যদি আওয়ামী লীগের নামে এত বড় মিছিল হয়, শিবিরের এত বড় মিছিল হয়, জামাতের এত বড় মিছিল হয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির, তাহলে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আপনি অপমান করছেন। আপনার শক্তির পক্ষে কেন মানুষ নেই? ছাত্রলীগ মিছিল করতে পারে না? সাদ্দাম বলছে যে নিজে বিশ্ববিদ্যালয়ের আদুবাই, যিনি বিশ্ববিদ্যালয়ে বহুবার ফেল করেছে, রেকর্ড আছে, তিনি কালকে ছাত্রদেরকে বলছে তোমরা সবাই লাইব্রেরিতে যাও। ওরে বাপ রে বাপ, লাইব্রেরি ওয়ার্ক জীবনে করেছে কিনা যে ছাত্রলীগের সভাপতি, তিনি মেধাবী শিক্ষার্থীদেরকে বলছে তোমরা সবাই লাইব্রেরিতে ওয়ার্ক করতে যাও। আর এটাই হচ্ছে বৈষম্য, যে আজকে মেধাবীরা তারা আন্দোলন করছে, তাদেরকে বলা হচ্ছে লাইব্রেরিতে যাও। এভাবে করে আপনি যদি দেখেন, শিক্ষামন্ত্রী বলেছে, তারপরে আপনার কি মন্ত্রী, এই যে আপনার আইনমন্ত্রী বলেছে, হ্যাঁ আইনমন্ত্রী বলেছে, ওবায়দুল কাদের বলেছে, শেখ হাসিনা বলেছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে কোনো সময় অ্যাকশন। এবং গতকালকে আপনি দেখেন এই এদের প্রত্যেকের বক্তব্য একই সুরে, কিন্তু এইটা নিয়ে তো এত বাড়াবাড়ির কিছু নাই।
এটা কিন্তু সংস্কার বলেন আর বাদ দেয়া বলেন। যেমন আমি কিন্তু হারুন ভাইয়ের সাথে একটা পয়েন্টে একমত, আমি সব কোটা বাদ দেওয়ার পক্ষে না, আমিও এই অনগ্রসর ব্যক্তিদের পক্ষে, তাদেরকে কোটা দেন, সেটা হতে পারে 2%, 5%, হোয়াট এভার ইট ইজ। আপনি যে হাত নাই পা নাই, আপনার কি বলে, আমাদের যে সকল মানুষদের অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা, তাদের মেধার ভিত্তিতে আসতে পারবে না বা কাজের ভিত্তিতে আসতে পারবে না, তাকে আপনি সুযোগ করে দিয়ে রাষ্ট্রের ভিতরে মূল কাঠামোতে অবশ্যই তাকে, হ্যাঁ, প্রকৃত অনগ্রসর তাকে অবশ্যই নিয়ে আসবেন। কিন্তু এখন যে কোটাটা চালু করেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ছাত্রলীগকে রিক্রুট করা, আওয়ামী লীগকে রিক্রুট করা। কারণ এই মুক্তিযুদ্ধের কোটাগুলো, এটা তো শেখ হাসিনার বক্তব্য থেকে আপায় স্পষ্ট। সেদিন শেখ হাসিনা কিন্তু বলে ফেলেছে যে কোটা আমরা 18 সালে বাদ দিয়েছিলাম, বাদ দেওয়ার পরে আমাদের কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, আমাদের এখন নারীরা যেতে পারছে না, আমাদের এখন ওই কোটায় মুক্তিযোদ্ধার সন্তানেরা যেতে পারছে না, না যাওয়ার কারণে নাকি একটা বিশাল শূন্যতা, গ্যাপ তৈরি হচ্ছে। আমি তো মনে করি আওয়ামী লীগ রিয়েলাইজ করছে 18 সালে কোটা বাতিল হওয়ার পর থেকে তারা মনে করছে যে আমাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে 100% মানুষ দরকার, সেখানে কিছু হয়তো ঘাপটি মেরে শিবির টিবির ঢুকে গেছে কিনা এটা নিয়ে শেখ হাসিনা ভয়তে আছে, গোয়েন্দা ডিপার্টমেন্ট ভয়তে আছে, মেধার ভিত্তিতে তারা ঢুকে যাচ্ছে বিদায়। এবং গতকালকের একজন আওয়ামী লীগের এক নেতার বক্তব্য শুনলাম, ছাত্রলীগকে শাসাচ্ছে, মানে ইউটিউবে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমার কাছে এখন নেই, তিনি বলছেন তোমরা তো পড়াশোনা করছো না, শিবির পড়াশোনা করে, জামাত শিবির পড়াশোনা করে, আজকে তোমরা চাকরি পাও না, সেজন্য আমার তো কিছু করার নেই। তাহলে আওয়ামী লীগও বুঝে ফেলেছে যে শিবির পড়াশোনা করে ঢুকে যাচ্ছে, এইটা ঠেকানোর জন্যই কোটা এখন আবার নতুন করে আনা হয়েছে আপা। আর না হয় আপনি দেখেন গতকালকে ছাত্রলীগের অবদান রাখা উচিত ছিল এই কোটা সংস্কার কিংবা কোটা বিলুপ্তির পক্ষে, কারণ ছাত্রলীগ একটি ছাত্র বান্ধব সংগঠন দাবি করার কথা, তারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের অবদান আছে সেটা তারা বলে, কিন্তু যারা বলে তারা কেন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না?